শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার 52। यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तस्सि निर्वेदं শ্রোতব্যস্যশ্রুতস্য চ। শব্দার্থ: यदा যখন, তে তোমার, মোহ কলিলম গভীর অরণ্য, বুদ্ধি ব্যতিতরিষ্যতি অতিক্রম করে, তদা সেই সময়, গন্তাসি প্রাপ্ত হবে, নির্বেদম বিতৃষ্ণা, শ্রোতব্যস্যা শ্রোতব্য, শ্রুতস্য ইতিপূর্বে যা শোনা হয়ে গেছে, চ এবং অনুবাদ। এভাবে পরমেশ্বর ভগবান অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ ও গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। তাৎপর্য: ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে, যারা কেবলমাত্র ভগবত ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে ওঠেন। যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে চিরশাশ্বত সম্পর্ক সম্বন্ধে অবগত হয়, সে স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়। এমনকি সে যদি অভিজ্ঞ ব্রাহ্মণও হয়। মহাভাগবত ও গুরু পরম্পরার ধারায় আচার্য শ্রী মাধবেন্দ্র পুরী বলেছেন, সন্ধ্যাবন্দনম ভদ্রমন্ত্র ভবত ভব স্নানা তুভ্যম নমঃ ভো দেবা পিতরশ্চ তর্পণ বিধো নাহম ক্ষমম ক্ষমাতমম যত্র কাপি নিষদ্ধ যাদব কুলতস্মম কংস সদৃশঃ স্মারম অঘম হরামি তদলম মন্যে কিমনন্যে মে। হে ভগবান, ত্রিসন্ধ্যায় আমি তোমাকে বন্দনা করি। তোমার জয় হোক। হে দেবতাগণ, হে পিতৃগণ, স্নানান্তরে আমি আর তোমাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি না। আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা করো। এখন আমি যেখানেই অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণের স্মরণ করতে পারি এবং তার ফলে আমি সমস্ত পাপ বন্ধন থেকে মুক্ত হতে পারি। আমার মনে হয় এটিই আমার পক্ষে যথেষ্ট। পারমার্থিক মার্গে যারা কনিষ্ঠ অধিকারী, তাদের পক্ষে বেদের নির্দেশ অনুযায়ী বিধি আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন। খুব সকালে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, ত্রিসন্ধ্যায় মন্ত্র উচ্চারণ করা আদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তাকে আর কোনো আচার অনুষ্ঠানে বিধি পালন করতে হয় না, কারণ তিনি ইতিমধ্যেই সমস্ত সাধনার পরম সিদ্ধি লাভ করেছেন। শাস্ত্রে যে সমস্ত তপশ্চর্যা যাগযজ্ঞ বিধিনিষেধের আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের কৃপা লাভ করে তার পদারবিন্দে সম্পূর্ণরূপে আত্ম উৎসর্গ করা। তাই ভগবানের সেবায় যিনি নিজেকে উৎসর্গ করেছেন, তাকে আর সেই সমস্ত আচার অনুষ্ঠানের স্মরণ নিতে হয় না। সেই রকম বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। সেই কথা না জেনে যারা অন্ধের মতো আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয়, তারা অনর্থক তাদের সময় নষ্ট করে চলেছে। যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন, তিনি শব্দব্রহ্মের স্তর উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ তার কাছে বেদ উপনিষেদের আর কোনো প্রয়োজনীয়তা নেই।